প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সঞ্জীব কুমার বর্মন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, জয়পাড়া দুয়ার, ঢাকা। আমাদের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ক্লাস শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে আমি কিছু সচেতনামূলক কথা বলবো। তা হলো, ধূমপান বা মাদক দ্রব্য সেবন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। মাদক দ্রব্য বা ধূমপান বহু রোগের কারণ। ইহা আমাদের ফুসফুস এবং জীবনের শক্তি নষ্ট করে ফেলে। ইহা বিভিন্ন মরণঘাতী রোগের কারণ, যেমন ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের কারণ। ইহা আমাদের স্নায়ু ও ব্রেনের ক্ষতি করে। তাই ধূমপান থেকে তোমরা সর্বদাই বিরত থাকবে। ধূমপানকে সর্বদা না বলবে। ঠিক আছে, এবার আমরা এখন ক্লাস শুরু করব। গত অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বুঝিয়েছিলাম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায়ের অনুশীলন 10.3-এর কিছু অঙ্ক করাবো। অঙ্ক করার আগে আমরা কিছু সূত্র ব্ল্যাকবোর্ডে দেখব এবং এই সূত্রের সাহায্যে কিছু অঙ্ক করব। তাহলে তোমরা বোর্ডে দেখো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ধ্রুবক। একে গ্রিক অক্ষর পাই, এটার নাম হলো পাই দ্বারা নির্দেশ করা হয়। পায়ের মান 22/7 বা 22/7 ইকুয়াল 3.1416 প্রায় 16 প্রায়। মানে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ধ্রুবক। একে গ্রিক অক্ষর পাই দ্বারা নির্দেশ করা হয়। প্রাচীনকাল থেকে গণিতবিদ পায়ের আসন্ন মান নির্ণয়ের চেষ্টা করেছেন। ভারতীয় গণিতবিদ আর্যভট্ট পায়ের আসন্ন মান নির্ণয় করেছেন, যা প্রায় 3.1416। গণিতবিদ শ্রীনিবাস রামানুজন পায়ের আসন্ন মান বের করেছেন, যা দশমিকের পর মিলিয়ন ঘর পর্যন্ত সঠিক। প্রকৃতপক্ষে পাই একটি অমূলদ সংখ্যা। আমাদের দৈনন্দিন হিসাবের প্রয়োজনে ধ্রুবক পায়ের মান 22/7 ধরা হয়। আর এখানে দেখো, বৃত্তের পরিধির সূত্র 2πr একক। বৃত্তের ক্ষেত্রফল πr² বর্গ একক। আর সমবৃত্ত ভূমিক বেলনের সমগ্র পৃষ্ঠের বা তলের ক্ষেত্রফল 2πr × r+h বর্গ একক। বেলনের প্রান্ত তলদ্বয়ের ক্ষেত্রফল 2πr² বর্গ একক। বেলনের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2πrh বর্গ একক। এই সূত্রগুলি তোমরা ভালোভাবে দেখো এবং খাতায় তুলতে পারো। তাহলে
তাহলে আমরা ওই সূত্রগুলি দ্বারা আমরা কিছু অঙ্ক করব। নিম্ন বর্ণিত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। এখানে ব্যাসার্ধ দুইটা অঙ্কে দেওয়া হয়েছে, একটা আছে 10 সেন্টিমিটার আর একটিতে দেওয়া আছে 14 সেন্টিমিটার। তাহলে বৃত্তের পরিধি নির্ণয় করতে বলছে। তাহলে লেখো ক নম্বর, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 10 সেন্টিমিটার। তাহলে বৃত্তের পরিধি নির্ণয় করতে বলছে। অতএব বৃত্তের পরিধি টু পাই আর একক। বৃত্তের পরিধির সূত্র হলো 2 পাই আর একক। এখন আমরা মান বসিয়ে দেব। এখানে 2 পায়ের মান আমরা 3.14 ব্যবহার করব, গুণ আর সমান 10, তাহলে সেন্টিমিটার। আমি আবার দেখাচ্ছি তোমাদের। 2 এখানে আছে, পায়ের মান 3.14 আর আর এর মান হলো 10 সেন্টিমিটার। এটাকে আমরা গুণ করলে 62.8 সেন্টিমিটার প্রায়। 62.8 সেন্টিমিটার প্রায়। দেখো বৃত্তের পরিধি, আমাদের পরিধির সূত্র জানা থাকলে আমরা সহজেই এই পরিধি বের করতে পারবো। এখানে ব্যাস দেওয়া থাকতে পারে, ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে আরেকটি অঙ্ক দেখো ক্ষতে, তো বৃত্তের পরিধি 2 পাই আর একক। 2 পায়ের মান 3.14 আর এর মান হলো 14 সেন্টিমিটার। এখানে আমরা কোনো 87.92 সেন্টিমিটার প্রায়। দেখো বৃত্তের পরিধি 2 পাই আর একক, 2 পায়ের মান 3.14 আর এর মান 14, আমরা গুণ করলে 87.92 সেন্টিমিটার প্রায়। অঙ্ক দুটি সবাই দেখো এবং খাতায় তুলো। নিম্ন বর্ণিত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এবার আমরা আগে করছি আমরা পরিধি, এখন আমরা করবো বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখানে ব্যাসার্ধ 12 সেন্টিমিটার দেওয়া আছে আর ব্যাস আছে 14 সেন্টিমিটার। ক আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল
পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে আমার কত দেওয়া আছে? ব্যাসার্ধ 12 সেন্টিমিটার। তাহলে পায়ের মান আমরা ধরি 3.14 গুণ এখানে ব্যাসার্ধ আর সমান সমান কত দেওয়া আছে? 12 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তো 3.14 গুণ 144 বর্গ সেন্টিমিটার। গুণ করলে হয় 452.16 বর্গ সেন্টিমিটার। দেখো দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান, ছোটো হাতের আর সমান 12 সেন্টিমিটার। মানে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে 3.14 পায়ের মান, আর এর মান 12 স্কোয়ার, এখানে আর এর মান 12 স্কোয়ার করলে 12 12 144। এইটা দ্বারা এটা গুণ করলে আমরা 452.16 বর্গ সেন্টিমিটার। আমরা খ নম্বর দেখি। দেওয়া আছে ব্যাস 2 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ আর সমান 34/2 17 সেন্টিমিটার। অতএব বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। পায়ের মান 3.14 গুণ আর এর মান 17 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। 3.14 গুণ 289 গুণ করলে 907.46 বর্গ সেন্টিমিটার। তো এটা দেখো আমাদের দেওয়া আছে ব্যাস 2 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ আর সমান 34কে 2 দ্বারা ভাগ করব, 17 সেন্টিমিটার। এখন বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার বর্গ একক। পায়ের মান 3.14 গুণ আর এর মান 17 বসাই দিলাম। তাহলে এটা 3.14 গুণ 17 গুণ 17 289 গুণ করলে 907.46 বর্গ সেন্টিমিটার। এটার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করলাম। দেখো এই পরিধি অথবা ক্ষেত্রফল নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের সূত্র মনে রাখতে হবে। সবাই অঙ্ক দুটি খাতায় তুলতে পারো।